এই যে এখানে আমি কেটে নিয়েছি, মানে শাশুড়ি মা কেটে দিয়েছে, এটা ঝিঙে, আলু, সজনে ডাঁটা আর কাঁচকলা, আর একটু আছে আপনার হচ্ছে থানকুনি পাতা, যেটা হচ্ছে মানে পেটের জন্য খুব ভালো। আর এটা চারাপোনা মাছ নিয়ে এসেছি, এটা আজকে শাশুড়ি মায়ের জন্য ঝোল করব, কেননা একটু পেটের সমস্যা হয়েছে, ওই জন্য অসুস্থ। তো এটা দিয়ে চারাপোনা মাছের পাতলা ঝোল হবে। আর এদিকে রান্না করছি, আর একটা টেনশন কাজ করছে, বাইরে শুধু বৃষ্টির ফোঁটা দেখছি, আবার দৌড়ে যাচ্ছি। অনেক দিন পর একটু ভালো রোদ উঠেছে আজকে, তো রোদে ভাবলাম জামা কাপড়গুলো বেশ কড়া করে নেব। তারপরে বিয়েবাড়িতে পরে গেছিলাম শাড়িটা, সেই শাড়িটাও রোদে দিয়েছি। আমার আবার মানে শাড়ি জামা কাপড় পরলে সেটা আবার রোদে না দিয়ে ভালো লাগে না ভেতরে ঢুকিয়ে রাখতে, সেই জন্য একটু ভালো করে রোদে দেবো, ভালো করে মুছবো। তারপরে এই যে এখানে আমি করব স্যুপ, মানে চিকেনের স্যুপ করব। ছোটো ছেলের তো শরীরটা খারাপ, মানে জ্বর, তো ওই জন্য তো চিকেনের স্যুপটা করে রেখে দেবো, বিকেলে ওদের খাওয়া হয়ে যাবে আর কি। ওই জন্য আলু, পেঁপে, গাজর, পেঁয়াজ আর একটু রসুন নিয়েছি, আর একটু রসুন নিয়েছি, ওটা হচ্ছে থানকুনি পাতা আছে এখানে গাছে, তো ওটা বাটা করব। অনেক দিন ধরে ভাবছিলাম, এই যে পাতাগুলো তুলতে চলে এসেছি, তো অনেকগুলো পাতা পেকে গেছে, সেই কবে থেকে ভাবছি করব করে করা হয় না। তো যেদিনকে ভাবছি ছুটির দিন সেই দিনকেই করব, কেননা এটা টাইম লাগে এগুলো করতে। এটা খাবারটা খেতে বেশিক্ষণ লাগে না, কিন্তু এটা করতে বেশি সময় লাগে। তাই ভাবলাম যে এটাকে বেশ কাটি আজকে। ওদিকে আমার চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি। তার মধ্যে আবার আরেকজন হয়েছে কি, আরেকজন ভদ্রমহিলা এসেছিলেন কথা বলতে, ওই ছেলের স্পিচ থেরাপি করাতে কোথায় নিয়ে যায় সেটার জন্য। তো একটু দেরি হয়ে গেল ওই জন্য রান্না করতে। এই যে আমি বসে বসে কাটছি, দেখুন আমার চুল কিন্তু সেই সকালবেলায় শ্যাম্পু করা, আর সেই যে শ্যাম্পু করার পরে ক্লিপ যে টঙে তুলে রেখে দিয়েছি, আর কী করবো, সেগুলোকে একটু আঁচড়াতেও পারিনি, চুলগুলো ভেজা চুল রয়ে গেছে। এই জন্য আমার ঠান্ডা সারা বছর থেকে যায়, কারণ চুল ভেজা থাকে, তো ওই জন্য। এই মাছের ঝোলটা হয়ে গেছে। এটা মাছগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম, কেননা জ্যান্ত মাছ তো বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। আর এই থানকুনি পাতা দিয়ে দিলাম, তো এটা পাতলা ঝোল হয়েছে শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে, আর কিছুই না। আর এই যে সব পাতা বাটো বলে সব রেডি করে নিয়েছি, ওখানে সব ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে, নুনও ভেজে নিয়েছি। আর এটা চিকেনের জন্য আলু, তো চিকেনের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা বেশ ভালো করে কষাবো। বড় ছেলে বলছে আজকেও চিকেনটা বেশ ভালো করে ঝাল ঝাল করে করবো, আর ইচ্ছা আছে বেশি ঝাল করবো, কেননা সর্দির মুখে একটু ঝাল ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এমনিতে চিকেন আমার খুব ঝাল হলেই ভীষণ ভালো লাগে। ছোটো ছেলে যদি অসুবিধা হয় তার জন্য সাবস্টিটিউট আছে, মাছের ঝোল আছে, ওই জন্য। এই যে চিকেন কষাটা ভালোভাবে হয়ে গেছে, ওই ভদ্রমহিলা চলে গেছে কথা বলে, তার মধ্যে চিকেন কষাটা বেশ ভালোভাবে হয়ে গেছে। কাজ রান্না একটু দেরি হয়ে গেছে আজকে, আর আমি আজকে অ্যাক্টিভ থাকতে পারিনি, কেননা বাড়িতে দুটো পেশেন্ট, ছোটো ছেলে, এসব নিয়ে কাজ নিয়ে পড়েছিলাম। তারপরে আরেকজন ভদ্রমহিলা এসেছিলেন কথা বলতে, তার সাথে কথা বলতে কি অনেকটাই দেরি হয়ে গেল। এই দেখো চিকেনের ঝোলটা কেমন হয়েছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করে রাখবেন। আর এই যে স্যুপের জন্য আমি সব সবজি দিয়ে দিলাম। তো আপনারা কে কী করছেন, কে কী রান্না করেছেন সবাই জানাবেন কমেন্টসে। তো রোববার মানে একটু চিকেন কষা হলেই খুব ভালো হয়। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।